বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক বিজয় বুকে ধারণ করে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। যথাযথ মর্যাদায় দেশটির দুটি বাংলাদেশ মিশনে দিনটি উদযাপিত হয়। 16 ডিসেম্বর সকালে বাংলাদেশের পতাকা উত্তোলনের পর শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। এই দিন দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করে শোনানো হয়। পরে কনসাল জেনারেল রাশেদুজ্জামান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এই দেশ বাংলাদেশ, সবার বাংলাদেশ, এই সবার বাংলাদেশ যাতে হয়, পৃথিবীর মানচিত্রে যাতে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে একটি নতুন বাংলাদেশ রূপে আবির্ভূত হয়, আমরা সেটাই জন্য অপেক্ষা করছি। অনুষ্ঠানে নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে আগামীতে আরো নতুন কিছু উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন অনেকে। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে এবং সকল জনগণ, ছাত্র জনতার অংশগ্রহণের মাধ্যমে আজকে যেই একটি স্বাধীন দেশে আমরা প্রথম বিজয় উৎসব পালন করছি। বাংলাদেশ কনসুলেটে প্রতি বছরই এই যে আমাদের রাষ্ট্রীয় যে অনুষ্ঠানগুলো সেগুলা করে থাকেন, এবং আমরা যারা এখানে প্রবাসী ব্যবসায়ীরা আছি এবং আমরা যারা কমিউনিটি নিয়ে কাজ করি তাদেরকে নিয়ে এই অনুষ্ঠানগুলো করে থাকেন। দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে বিজয় দিবসের এই অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন করেন রাস আল খাইমা বাংলাদেশ স্কুলের শিক্ষার্থী ও কনসুলেটের কর্মকর্তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।